আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। মধ্য আকাশে মার্কিন বিমানকে আঘাত করল রুশ ফাইটার জেট। এরপর জানিয়ে দেব বিচার বিভাগ সংস্কারের বিল পাশের পর ইসরায়েলি ডাক্তারদের ধর্মঘট। এদিকে নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত 34। এবং জানিয়ে দেব মিয়ানমারের 4 দিনে 50 জান্তা সেনা নিহত। আরো জানিয়ে দেব মণিপুরের কুকিদের ওপর হামলার প্রতিবাদে উত্তপ্ত মিজোরাম সংখ্যায় মেইতেইরা। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, পুলিশ কর্মকর্তা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। মধ্য আকাশে মার্কিন বিমানকে আঘাত করল রুশ ফাইটার জেট। মাঝ আকাশে মার্কিন বিমানকে আঘাত করল রাশিয়ার ফাইটার জেট। মঙ্গলবার এই ঘটনায় একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের। বিবৃতিতে জানায়, সিরিয়ার আকাশ সীমায় টহল দেওয়ার সময় এই সংঘাত ঘটে। MQ-9 বিমানের খুব কাছাকাছি পৌঁছে যায় একটি রুশ ফাইটার জেট। ড্রোন ছুড়ে মারলে সেটির আগুনের ফুলকিতে ক্ষতিগ্রস্ত হয় প্রপেলার। অবশ্য মার্কিন বিমানের আরোহীরা অক্ষত ছিলেন। ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা নিজস্ব ঘাঁটিতে অবতরণ করে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, গেল কয়েক মাসে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের বিমানকে তাড়া করেছে রুশ ফাইটার জেট, চালিয়েছে হামলার চেষ্টাও। তবে সাম্প্রতিক সংঘাত ছিল সবচেয়ে ভয়াবহ। বিচার বিভাগ সংস্কারের বিল পাশের পর ইসরায়েলি ডাক্তারদের ধর্মঘট। ইসরায়েলের জাতীয় সংসদের বিচার বিভাগের সংস্কার বিষয়ক ব্যাপক বিতর্কিত বিল পাশের পর হাজার হাজার ডাক্তার ধর্মঘট শুরু করেছেন। এর পাশাপাশি শ্রমিক ইউনিয়নের নেতারা সাধারণ ধর্মঘট ডাকার হুমকি দিয়েছেন। ইসরায়েলি মেডিকেল অ্যাসোসিয়েশন গতকাল ঘোষণা করে তারা মঙ্গলবার সারা দেশে ব্যাপক ধর্মঘট করবে। তবে হাসপাতালগুলোর জরুরি বিভাগ ও গুরুতর রোগীদের জন্য অপারেশন থিয়েটার খোলা থাকবে। ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটে বিচার বিভাগের সংস্কার বিষয়ক বিল পাশের পর গতকাল বিদেশ সফর থেকে তড়িঘড়ি করে কয়েকজন সিনিয়র বিচারক ইসরায়েলে ফিরে গেছেন। সমালোচনা করেছে, বলেছেন এই বিল পাশের কারণে জাতীয় সংসদে ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। ইসরায়েলের শীর্ষ পর্যায়ে 4টি সংবাদপত্র তাদের প্রথম পৃষ্ঠায় কালো ব্যানারে এ সংক্রান্ত খবর ছেপেছে। তারা নেসেটে বিচার বিভাগের সংস্কার বিষয়ক বিল পাশের ব্যাপারে লিখেছে, ইসরায়েলি গণতন্ত্রের জন্য কালো দিবস। গত 7 মাস ধরে টানা ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও ইসরায়েলের নেসেটে এই বিতর্কিত বিল পাশ করা হলো। বিলটি পাশের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের ঘনিষ্ঠতম বন্ধু আমেরিকার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল। গতকাল ইসরায়েলের ডানপন্থী জোট সরকার সর্বসম্মতিক্রমে এই বিল পাশ করে। যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের উগ্র জাতীয়তাবাদী এবং উগ্র ধর্মীয় দল রয়েছে। বিল পাশের পর বিরোধী দলগুলো সংসদের বাইরে লজ্জা লজ্জা বলে স্লোগান দেয় এবং হাজার হাজার বিক্ষোভকারী সারা রাত রাজপথে মিছিল সমাবেশ করে। এছাড়া ইসরায়েলের সিভিল রাইট গ্রুপ এই আইন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের পিটিশন দায়ের করেছে। সূত্র পার্টস টুডে। নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত 34। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত 34 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 7 জন সেনা সদস্য এবং বাকিরা সবাই গ্রামবাসী। দেশটির উত্তর পশ্চিমাঞ্চল জামফারা প্রদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার জামফারা প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর চালানো হামলায় 7 সেনা সহ অন্তত 34 জন নিহত হয়েছেন। স্থানীয় একটি অধিকার গোষ্ঠীর প্রধান ইসমাইল মাগাজি রয়টার্সকে জানিয়েছেন, সোমবার বিকেলে প্রদেশটির মারো এলাকার প্রত্যন্ত দন গুলবি জেলায় এই হামলার ঘটনা ঘটে। লাওলি জোনাই নামের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, এই হামলায় 27 জন গ্রামবাসী নিহত হয়েছেন এবং 7 জন সামরিক সদস্য হামলায় প্রাণ হারিয়েছে। মূলত বন্দুকধারীদের ভয়ঙ্কর এই হামলা থেকে গ্রামবাসীকে সাহায্য করার জন্য আসার পথে ওই সেনা সদস্যদের উপর অতর্কিত হামলা চালানো হয়। ভারী অস্ত্রে শস্ত্রে সজ্জিত এই অপরাধী গোষ্ঠীটি স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত। গত 3
3 বছর ধরে এই অপরাধীরা নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল জুড়ে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এ সময় তারা হাজার হাজার মানুষকে অপহরণ এবং শত শত মানুষকে হত্যা করেছে। সাধারণ মোটরসাইকেল ও গাড়িতে করে এসব ডাকাত দল আসে, হামলা স্থলে এলোপাথাড়ি গুলি চালায়, লুটপাট করে এবং মুক্তিপণের জন্য অপহরণ করে। ডাকাতদের এই রক্তক্ষয়ী হামলার কারণে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাস্তায় চলাচল বা খামারে ভ্রমণ করা অনিরাপদ হয়ে উঠেছে। মিয়ানমারে 4 দিনে 50 জান্তা সেনা নিহত। মিয়ানমারে জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে 4 দিনে অন্তত 50 সেনা নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম দা ইরাবতী। মিয়ানমারের জান্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে দিন দিন বেড়েই চলেছে সংঘর্ষের ঘটনা। ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দেশটির চীন কারেন ও সাগাইং প্রদেশে জান্তা বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ এর সদস্যরা। এসব হামলায় 50 জান্তা সেনা নিহত হয়েছেন। এছাড়া দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন বিদ্রোহী গোষ্ঠীর সদস্য নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই। প্রতিবেদনে বলা হয়েছে, কারেন প্রদেশে জান্তা বাহিনীর কয়েকটি সেনা ঘাঁটি দখলে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিডিএফ। সেনাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করার কথাও জানিয়েছে পিডিএফ। কারেন ছাড়াও চীন ও সাগাইং প্রদেশেও জান্তা সেনার কয়েকটি ঘাঁটিতে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীটি। এদিকে মিয়ানমারের পশ্চিমাঞ্চল অভিযান জোরদার করেছে জান্তা বাহিনী। গণমাধ্যম জানিয়েছে, গেল 2 সপ্তাহে অন্তত 20টি গ্রামে অভিযান চালায় সেনারা। এমত অবস্থায় স্থানীয়দের ওপর চালানো হয় নির্যাতন। এছাড়া অভিযানের সময় জান্তা বাহিনী 2 শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেয় বলেও অভিযোগ করেছেন অনেকেই। মণিপুরে কুকিদের ওপর হামলার প্রতিবাদে উত্তপ্ত মিজোরাম সংখ্যায় মেইতেইরা। ভারতের মণিপুর রাজ্যের সম্প্রদায়গত সহিংসতা প্রতিবেশী রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মণিপুরের জনজাতিদের ওপর হামলার প্রতিবাদ মিজোরামে হওয়ায় বিষয়টি ভাবাচ্ছে অনেকেই। মঙ্গলবার মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এবং উপমুখ্যমন্ত্রী তানলুইয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি কয়েক হাজার সাধারণ মানুষ এবং ওই রাজ্যের রাজধানী আইজল সহ কয়েকটি এলাকায় মণিপুর সহিংসতার প্রতিবাদে সমাবেশ করলেন। বিজেপি শাসিত মণিপুরের সংখ্যা শুরু মেইতেইরা জনজাতি কুকি এবং জো সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা। সেন্ট্রাল ইয়ং মিজো অ্যাসোসিয়েশন, মিজো জিরোলাই পাওল সহ 5টি মিজো সামরিক গোষ্ঠীর তরফে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। মণিপুরের জো জনজাতিরা আদতে মিজো জনগোষ্ঠীর অংশ। অভিযোগ, গত 3 মে থেকে মণিপুরে ধারাবাহিক হিংসার শিকার হয়েছে তারা। কয়েক হাজার জো জনজাতির নাগরিক মণিপুর থেকে মিজোরামেও আশ্রয় নিয়েছেন। চলতি বছরের নভেম্বরের মিজোরামে বিধানসভা ভোট হওয়ার কথা। ওই রাজ্যের শাসক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট বিজেপি নেতৃত্বাধীন নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স এর অন্যতম শরিক দল কংগ্রেস মুক্ত এর উত্তর পূর্ব গঠনের লক্ষ্যে 2016 সালে ওই জোট তৈরি করেছিল বিজেপি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা সহ এমএনএফ শীর্ষ নেতাদের মণিপুর নিয়ে প্রতিবাদ আন্দোলনের জেরে বিজেপির ওপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে। চলতি বছরের শেষেই রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের সাথে মিজোরামেও বিধানসভা ভোট হওয়ার কথা। মণিপুরে 2 জনজাতির মহিলাকে বিভস্ত করে হাঁটানো এবং গণধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে তার প্রভাব পড়েছে মিজোরামেও। পিস অ্যাকর্ড মিজো ন্যাশনাল ফ্রন্ট নামে আত্মসমর্পণকারী উগ্রবাদীদের সংগঠনের হুঁশিয়ারির জেরে ইতিমধ্যেই মিজোরাম ছেড়েছেন